হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ভিউজ। আজ অনেক দিন পর, আজ 28 মে 2026 বুধবার। এখন দুপুরবেলা প্রায় 3:30 বেজে গেছে। এখন হলো এত দুপুরবেলা ব্লগটা কেন শুরু করলাম, কারণ এই ব্লগটা আমি আজই যে শেষ করতে পারবো তা নয়। এই ব্লগটা এখন চলবে হয়তো দুদিন, টুকরো 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 করে দুদিনের পুরো কাজ নিয়ে একেবারে শনিবার দিন গিয়ে এই ব্লগ শেষ করবো। স্যাটারডে, আজকে বুধবার। আচ্ছা, আজ কোথায় যাচ্ছি আজের একটু আপডেট দিই। আজ এখন যাচ্ছি আমার স্কুলে। আজ বাচ্চাদের অ্যানুয়াল ফাংশন হয়ে যাবার পর গরমের ছুটি অফিসিয়ালি পড়বে আর কি, আগামীকাল থেকে। তাই জন্য যেতে তো হবেই, আজকে তো কম্পালসারি অ্যাটেন্ডেন্স। যারা এই জগতে আছেন তারা জানেন যেতেই হয়। সে কারণে আমিও তার থেকে বাইরে নই, আমাকেও যেতে হচ্ছে। তো বিকেলবেলা যাচ্ছি, প্রায় দুপুর তো গড়িয়ে গেল, বিকেল হতে চলছে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর সেখানে গিয়ে সব নিজেদের কলিগদের সাথে কথা, বাচ্চারা তৈরি হচ্ছে, এই করছে। এখন গিয়ে মোটামুটি 4:30 থেকে ফাংশন শুরু হবে, চলবে অনেকক্ষণ, 8টা অবধি লেখা আছে কার্ডে। ঠিক আছে, চলুন আমরা আস্তে আস্তে এখন যাবো শরৎ সদনে। আর গিয়ে তারপর তো ভেতরের ফাংশন তো কিছু সেরকম আপনাদের তো দেখাতে পারবো না, কখনোই পারি না। তো আমার কি কাজ, আমি কি করছি না করছি সেটা একটু আধটু সারাদিনেরটা ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করবো, কিন্তু না, একদম পারিনি, সময় করতে পারিনি বা একদমই পারিনি। একজন ভাবলাম ঠিক আছে, যখন পারলাম তখনই একটু শুরু তো করি। অনেকদিন দেখা হয় না কারোর সাথে, অনেকদিন আপনাদের সাথে কোনো কথা হয় না, তাই জন্য আজকে চলে এলাম ব্লগ নিয়ে। চলুন আস্তে আস্তে টুকরো 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 করে জয়েন করে শেষে একটা ব্লগ তৈরি হবে। জানি না কত বড় ব্লগ হবে। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেমনটা বলা, এখন স্টাফ রুমে ব্যস্ততা দেখতে পাচ্ছি, সবাই ব্যস্ত। আমি বলতেই পারি। নমস্কার, নাম বলে দেন। আমাদের অ্যানুয়াল ফাংশন হচ্ছে 2026। আমি মুন্নু ম্যাম, মিঠু ম্যামের খুবই কাজের লোক, এটা কাছের লোক, এবং এটা হচ্ছে এই যে আমার আরেকজন পার্টনার, সে ছাড়া আমি একা চলি না, আমি ছাড়া সেও একা চলতে পারে না, দুজনের সাবজেক্ট এরকম। আমরা দুজন আয়না দিয়ে লাগি, তুমি ফোনে দিয়ে লাগি। আচ্ছা, আর এখানে বাকি সবাইকে কি ম্যাক কম্বো চলো একটু ব্লগে সবাই হাই করে দাও। ফাংশন তো দেখাতে পারবো না যেমনটা আমি বলি, কিন্তু সবার সাথে একটু ছোটো ছোটো পরিচয়, কী করছি সেই ব্যস্ততাটুকু দেখাতে পারি, তার বেশি কিছু। বাচ্চারা সব রেডি হচ্ছে, ওরা ওদের মতন সাজুগুজু, মেকআপ চলছে, যেটা এই জন্য আপনাদেরকে একটু দেখালাম। খুব ব্যস্ত এখন সব সাজগোজ করতে। এই যে আমাদের এই হলেন ডান্স ম্যাম। এই ব্যস্ততাটা এখন চলবে, করার নেই। আচ্ছা, যে সমস্ত বাচ্চাগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর পরিবর্তন সুইং সেজে, এখন এদিকে ডান্সের মেয়েরা রেডি হচ্ছে। বলে বাবা রে, রুম থেকে এবার একটু বেরোয়, বন্ধ গরম লাগছে, কারণ আমার কোনো কাজ নেই, সব মেকআপ ম্যান আছে। এই অপর্ণা দিস ড্রিম রুম থেকে বেরিয়ে এলাম, এসে আমি একটু হলে বসে পড়েছি। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে, আর ভালো লাগছে না ঘুরে ঘুরে হলে। আমি এখানে এখন আপাতত একা বসে আছি, বাকিরা সব আছে যে যার নিজের ডিউটিতে। আমার ডিউটি এখন এই হলেই, সুতরাং আপাতত আমি এখানে এখন বসে আছি। ঠিক আছে।
Dances choreographed by Antika ma'am and Shatabdi ma'am. Please come up on the stage. And now to ma'am for the vote of thanks. আমাদের অ্যানুয়াল ফাংশন এই জাস্ট শেষ হলো, লাস্ট মোমেন্ট। অসম্ভব ভালো এরা প্রোগ্রাম করলো, এত সুন্দর, বাচ্চাদের পারফরমেন্স ভীষণ ভালো। আমি একটু ব্যাক স্টেজে এসেছি, মানে কথা বলা যায় না, মানে এত এরপর আস্তে আস্তে তো বাড়ি যাব, আর একটু সময় লাগবে। ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন আছে, বাচ্চারা সব খাবে টাবে, তারপর হয়েছে ভীষণ ভালো করেছে। এভরিওয়ান সব সত্যিই খুব ভালো পারফরমেন্স, এভরিওয়ান ভেরি নাইস। ঠিক আছে, ভেরি নাইস। Got the food packet? Yes, ma'am. Everyone got the food packet? কি জোরে মেঘ ডাকছে। এই আমি ভাবছি এটাই বাইরে, তারপরে দেখছি এবার আমরা বেরিয়ে যাবো, বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। চিত্রিকা, তোর নামটা বল। চিত্রিকা কর্মকার, শি ইজ আওয়ার টপার। হ্যাঁ, বল তুমি বলেছে। হ্যাঁ নিশ্চয়ই আছে, সবাই আছে, আমরা নাম থাকলে হবে না। পারমিতা ম্যাম ইজ সো এক্সাইটেড বিকজ ও টপার হয়েছে ফ্রম আর্টস গ্রুপ। এবারে আর্টস সেকশন থেকে টপার হয়েছে অনেক বছর পর, অনেক বছর পর আর্টস থেকে এবারে টপার এসেছে আমাদের স্কুলে। 2015 পরে 2026, মানে প্রায় 11 বছর পরে। তার আগে শুধু সায়েন্স আর কমার্সই হয়, এবারে আর্টস টপ করেছে আমাদের স্কুলে। এই জন্য শি ইজ ভেরি হ্যাপি। কনগ্রাচুলেশনস টু ইউ, ওর সাবজেক্ট খুব ভালো হয়েছে, ওই হিস্ট্রি। সবথেকে এই পারমিতা কই? এবার শান্তি, বাইরে বৃষ্টি হচ্ছে। চলো যতটা সম্ভব এতটা এগোনো যায়, সবাইকার সঙ্গে দেখা হবে আবার জুন মাসের ফার্স্ট উইক অফ জুন, 8th জুন। আমি স্কুলে আসবো 9th জুন। দেখিনি তো তখন, ওরা খুব সুন্দর সেজেছিল, তোকে খুব ভালো লাগছিল। কিন্তু জোরে বৃষ্টি পড়ছে, জোরে। তাহলে চল, আমি আমাকে ড্রাইভারকে ফোন করি। চলো আস্তে আস্তে, এবারে তোমরা নেমে যাবে। টাটা টাটা, সবাইকার সঙ্গে আবার দেখা হবে জুন মাসে। তোরও 9, আমারও 9 জুন। হ্যাঁ, আমারও 9 জুন দেখা হবে। হ্যাপি সামার ভ্যাকেশন। হ্যাঁ, সেম টু ইউ অল। চলো টাটা, নেমে যাবে। একটু সাইড করে নামালে ভালো হতো, তোমরা নামে। এখানে সিগন্যাল আছে, অসুবিধা নেই। ঘুরে নামলে ভালো হবে। ঠিক আছে, চল সবাই নামতে বাই বাই বাই। চলো বাড়ি। হ্যাঁ, ভালোই কাটলো দিনটা, সবাই মিলে খুব আনন্দ করে। বৃষ্টি হচ্ছে তো, এটা ডান দিকেও ঘুরে যেতে পারেন দাদা, জায়গা হবে কি দেখুন তো, নাকি আমাদের হিন্দুস্তান পার্ক যেতে গেলে হবে না? হবে না, তাহলে কোন দিক দিয়ে যাবেন? হিন্দুস্তান পার্কে যেতে গেলে যে দিক দিয়ে বলবেন সেদিকে যাবো আমরা। যে খাস যেখানে, যে দিক দিয়ে খুশি, বাড়ি ঢোকা নিয়ে কথা। এই দিক দিয়ে বাঁ দিকটা যেতে পারবেন না, তাহলে আপনার। হ্যাঁ, চলুন আমি রাস্তা বলে দিচ্ছি, রাস্তা দিয়ে চলে যাবো। ওফ, আর খুব বৃষ্টি পড়ছিল, আর কয়েক জায়গায় ঝড় বৃষ্টিও হয়েছে। তা আমার মানে আরো 4জন একসাথে, আমার কলিগরা একসাথে এলাম। ওরা সব এইখানে কাছাকাছি সব থাকে, মানে গড়িয়ার থেকে আরো কসবার ওই সাইডে রুবির দিকে যাবে, ওরা এই সাইডে চলে গেলে আমি এবার বাড়ি চলে যাই।
চলুন আর কি, আজকের মতন শুভরাত্রি। আবার এই ব্লগটাই তো কন্টিনিউ করব, আবার কাল দেখা হবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাল তো দেখলেন কত রাত্রিরে বাড়ি এলাম, দিয়ে তারপর আর সকাল থেকে অনেক কাজ, আজকে তো থার্সডে, সকাল থেকে অনেক কাজকর্ম, মানে যা হয় সকালবেলায় সংসারের কাজকর্ম সেরে পুজো টুজো করার থাকে, আজকে বৃহস্পতিবার অনেকটা কাজ থাকে, সব সারলাম। তারপর এবারে আজকে সারাদিনে বাড়ি থেকে বেরোবার খুব একটা কোনো প্ল্যান নেই, বাড়িতেই আছি। আর এখন পড়াবো, বেলা প্রায় 11টা বাজে, এখন পড়াবো, পড়িয়ে উঠে তারপর এক বন্ধু আসবে, তার সঙ্গে সারাটা দিন একটু কাটাবো, কাজ আছে, সে একটু কাজেই আসবে, তার কাজকর্ম কথাবার্তা একটু শুনবো, কি বলবে কি না বলবে। অ্যাকচুয়ালি আসবে আমার হাজব্যান্ডের কাছে, ওর দরকার আছে, ওর নিজস্ব কিছু কাজের প্রয়োজনে ওনার সাথে একটু কথা বলবে। তা সেটা আর তো আসতে সেই একটু সন্ধ্যের পর সেটা রাতই হবে, জানি না দেখা করতে পারবে কিনা, সময় হবে কিনা। তা ও আমাকে একটু বলে যাবে, কিছু কাগজপত্র দিয়ে যাবে, যা যা দরকার সেসবভাবে, তার সেই কারণেই আসবে। তাই বললাম আসবি যখন আয়, একসাথে আমরা একটু খাওয়া দাওয়া করি, সেই রকমই হবে, সেইটা করে আজকে সারাটা দিন কাটাবো, ঠিক আছে? এই হলো আমার আজকের দিনের প্ল্যান। বললাম আজ আবার আপনাদেরকে সঙ্গে রাখবো, তো ভেবেছিলাম শনিবার অবধি ব্লগটাকে নিয়ে যাবো, তো শনিবার অবধি আর যাবো না, আজ সারাদিন একটু একটু করে আপনাদেরকে সঙ্গে রাখি, তারপরে এই ব্লগটাকে শেষ করবো, ঠিক আছে? চলুন। আমরা লাঞ্চ টাঞ্চ করে দুজনে মিলে এবার এসি চালিয়ে আরামে ঘুমোচ্ছি, শুয়ে আছি, গল্প করছি। আপনাদের একটু দেখাই আমরা দুজনে কি করছি। আসছিস তো এই নাকি জানি, যাক এই হলো। এখন একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে চুপ করে শুয়ে শুয়ে একটু গল্প করছি, ঠিক আছে? বিকেলে কথা বলবো আবার। ছাদে চলে এসেছি বিকেলবেলা, একটু এগুলো দেখ, কত দেখেছিস, কত মানে আগাছা, এগুলো সব ফেলে দিই, ফেলে রাখি। আলবামাগার উপরে আসার কথা আসে না, কি করতে। দেখ কি অবস্থা, এই কিরকম হয়ে গেছে, মোটা মোটা দেখেছিস না? এগুলো ফেললে কি কিছু কি বলতো, অন্য গাছগুলো তো ঠিক সেই গাছের যেগুলো পাও না সেগুলো পায় না। এই আমার বোগেনভেলিয়া কি সুন্দর হয়েছে, দারুণ না? দারুণ। এখানে আমাদের ছবি তুলি একটা, ও এতে করে এই আছে, ওখানে আমার জল দেওয়ার জায়গা আছে, এই গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এখানে সব এগুলো সব ফুল ফুটছে, আবার পড়ে যাচ্ছে। এই গাছটা না জানিস পুরো একদম পুরো নষ্ট হয়ে গেছে, এটাকে পুরো কেটে করে আবার পরিষ্কার করেছি, আবার সুন্দর দেখি এখন পাতা টাতা গজিয়ে এত সুন্দর হয়ে গেছে। দেখ এগুলো কি শাক বলতো, এটাকে নোটে শাক না? এগুলো নোটে শাক, মানে আগাছা হিসেবে হয়েছে, বুঝতে মনে করতে পারছি না। আমি কি দানা ফেলেছিলাম? আমার নোটে শাকের দানা আমি কিনেছিলাম নাকি কিনিনি, মানে এরকম হয়েছিল। তার থেকে জুঁই দেখ কত হয়েছে, দেখেছিস? জুঁই দেখ কত জুঁই ফুল, আহা হ্যাঁ গন্ধ পাচ্ছিস ভালো? আমি তো গন্ধ পাই না, আমার মতো। প্রচুর। এটা লাউ শাক, লাউ শাক কি সুন্দর, কতটা হয়েছে, দারুণ না? দারুণ। এটা কী করে এটাকে ঠিক করি রে? এই হঠাৎ করে আমি দুদিন মানে ওপরে ছাদে আসার টাইম পাইনি। হ্যাঁ এটা কি করি তাই ভাব, যেটাকে নিয়ে কি করি বলতো মা। মাটিতে রেখে দিলে তো মাটিতে গড়িয়ে গড়িয়ে আসবে রে কিছু। এই দেখ এটা সজনে গাছ লাগিয়েছি, ভালো হয়েছে না সজনে গাছটা? পাতা গজাতে শুরু করেছে, হোক আগে, হলে দেখবি কত সুন্দর লাগবে। গাছগুলোর একটু আপডেট দিচ্ছি আপনাদের, অনেকদিন দেওয়া হয়নি। রঙ্গন আর এই গন্ধরাজটা এখনো পর্যন্ত মাঝে মাঝে ওই খুব কম ফুল আসে গন্ধরাজে, যখন আসে তখন খুব সুন্দর হয়। এই পুঁই শাক দেখ
পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে। পেঁপে গাছও হতে শুরু করেছে আবার এখানে। আমার এমনি দুটো পেঁপে গাছ বড় বড় হয়েছে, আগে পেঁপে খেয়েওছি তাতে। ওই দেখি গাছগুলোর ফুল, উপরে ফুল টুল হয়ে গেছে। আহা হা, বোগেনভেলিয়াটা কি দারুণ হয়েছে বল। আমি এই গাছটা চলে তোল তোল, দারুণ হয়েছে এখন, খুব সুন্দর। আহা হা, এই তো এখানেও, এখানে বেলফুল দেখ কত দারুণ বেলফুল হয়েছে। দেখ দেখ বেলফুল কত হয়েছে। আবার একখানা গোলাপও সে উঁকি মারছে। এটা গোলাপও একখানা উঁকি মারছে। আবার আরো কুড়িও হয়েছে অনেকগুলো গোলাপের। আর এই হলো আমার টগর, আর এই আমার ঝাউগুলো। আবার আরেকটা বোগেনভেলিয়া। আমার বোগেনভেলিয়া এই নিয়ে 4খানা আছে জানিস তো। একটা পিঙ্ক, একটা রেড, একটা ইয়েলো, একটা হোয়াইট। বোগেনভেলিয়াটাও খুব সুন্দর। এই দেখ লিলি, এই আমার জবা, খুব সুন্দর। কেমন লাগলো আমার গাছ? সুন্দর না? তোর কেমন লাগলো বল? দারুণ লাগলো। দারুণ লাগলো বল। কতদিন বাদে বোগেনভেলিয়াগুলো দারুণ, একেবারে ফুলে ফেপে উঠেছে একেবারে। এগুলো একদম সে ছোট্ট একটা জায়গায় ছিল, তাতে বড় জায়গায় দিয়েছে। আরও মাটি ঢালতে হবে জানিস তো, মাটি ঢাললে দেখবি এটা কত সুন্দর হয়ে যাবে। এগুলো ছোট ছোট ফুল হয় না? কোনটা বলতো? যেগুলো এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট সুন্দর ছোট ছোট স্টারের মতো। মানে এগুলো বোধহয় বোগেনভেলিয়ার উপরের এই অংশটা এরকমই থাকে, মানে এই যে, মানে এগুলো আবার এরকম হবে ছোট ছোট ফুল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইখানে সুন্দর দেখতে, দারুণ। হ্যাঁ দারুণ লাগছে। এই ফুলে এরকমভাবে রয়েছে, যখন পিঙ্ক আর রেড ওগুলোও যখন হয়, ওগুলোও খুব সুন্দর লাগে দেখতে। সবকটাই খুব সুন্দর লাগে দেখতে। বেলফুলও খুব ভালো হয়েছে বল। বেলফুল সবকটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে গাছগুলো। এগুলো সব ধনে গাছ বোধ হয় জানিস, ধনে জিরে ওরা রাত্রিরে ভেজানো খাই তো, সেগুলো দিয়ে দিই, ব্যাস ওগুলো ফেলে দিলেই ওগুলো হয়ে যায়। কিন্তু আমার তো লাউ শাকটা আমাকে তো বেশ চিন্তায় ফেললো, এটাকে কি করি বলতো দেখি। কি করতে হয়, মানে বেঁধে দিতে হয়? বেঁধে দিতে হবে, হ্যাঁ, নাহলে চাইতো না, দড়ি চাই। কি করি বলতো, আমার তো মানে বেশ চিন্তা হচ্ছে। এটা এত ভালো, যারা আছে নিচে ওরা এসে করে দেবে না? বললে করে দেবে, কিন্তু দেখা যাক কি করি। এটা দেখ, এটা কি সুন্দর, এটাকে বলে কলঞ্চ। কলঞ্চ সুন্দর না? সুন্দর দেখতে। কলঞ্চটা অনেক বড় হয়ে গেছে। আগে ছোট্ট যা টবটা পাল্টাতে হবে, একটু বড় টব দেবো, আরও সুন্দর হবে, দেখবি কি সুন্দর লাগবে। এই দেখ, এটা না কিনেছিলাম, এই বোগেনভেলিয়াটা, এটা কিনেছিলাম তোর একটা ইয়েলো দেখে কিনেছিলাম। এখন দেখছি ইয়েলো, অরেঞ্জ, পিচ মিক্সচার একটা কালার এসে গেছে। আমার মনে হয় কিছু একটা হয় না, গাছের সারটারের ব্যাপার আছে। এই সারগুলো যদি ঠিকঠাক করে না হয়, সে গাছের তখন কালারগুলো ঠিক হয় না আর কি। গাছে একটু জল দিয়ে ফেলি বল, না একটু জল না দিলে হবে না। আর ওইগুলো তো এখানে তো এই গাছগুলো তো দেখিয়েছি, এগুলো এই যে দেখ পামগুলো কেমন হয়েছে বল। খুব সুন্দর, ভালো হয়েছে না? দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, সবকটা গাছই দারুণ লাগছে দেখতে। ভালো লাগছে না দেখতে? এগুলো ওইদিকে যখন বেশি রোদের দিকে ছিল না, ব্যাগের মধ্যে বেশ সুন্দর রাখা। এটা হ্যাঁ হ্যাঁ নতুন দেখলাম। না, ব্যাগের মধ্যে করেছি কেন, বলে কি ছাদে নাকি ওয়েট কম হয়। হাওয়া বেশ ভালো, হাওয়াতে এই সময় বিকেলবেলাটা ছাদতে, হ্যাঁ ভালো, যে দারুণ হাওয়া পাওয়া যায়। ছাদে আসার টাইম গাছ রাখা নয়, গাছের কিন্তু অনেক যত্ন করতে হয়, না হলে বাবা একদম সে বাচ্চাদের মতন জানিস। তোর এই গাছগুলো আছে রে? আছে, তাই বড় অযত্নে তারা। আরে কি হয় বলতো, আমাদের ওখানে সমস্যা হচ্ছে, যেহেতু রাস্তার উপরে একটা ফুল মানে ফুটলেও দেখা যায় না, সেগুলো সমস্ত ছিঁড়ে নিয়ে চলে যায়। আমার সেই রাগে না, আমি আর সেভাবে ইয়ে করি না। আগে সেই লোক ডেকে মাসে একবার করে সার ফার দেওয়ানো ইয়ে করতাম, আমি ওই করা বন্ধ করে দিয়েছি। আমি গাছ লাগাবো আর সব গাছ ছিঁড়ে ফিরে নিয়ে যাবে, ওই জন্য ভীষণ বিরক্ত লাগে তখন। ছেলে বোধ নাকি, দেখ তোর ছেলে
হ্যাঁ, এই আমরা এখন চা নিয়ে বসেছি। বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, তার বেলা কি হয় জিজ্ঞেস করছে। না মানে ও বলছে ওর বন্ধুর সঙ্গে দেখা করতেই যাবে কালকে সাউথ সিটিতে, ওই সময় আমার পড়ানো আছে, ওকে দিয়ে নিয়ে আসবো, আবার হয়ে গেলে ও ফোন করবে, আমি ওকে নিয়ে আসবো। তো এবার ওর বক্তব্য হচ্ছে যে মানে ও তো আমাকে ওর সঙ্গে থাকতে বলছে, হ্যাঁ, তুমি থাকো ওখানে, ওর সঙ্গে থাকো, যখন কথা বলে তখন তাই হলে ওকেও আমার নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে মা, রাখো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে। আরে এই কি বিস্কিট খা, এইটাতে নোনতাটা তুই খা, দুটোই খা, নোনতা একটা খা, ওটা খা। হাতে একবারে একটাই আসবে। এবার একটু চা বিস্কিট খাই আমরা। এতক্ষণ একটু গাছ টাছের দিকে গেলাম, তো ঘোরাঘুরি হলো। আমার না কাঁচের কাপে চা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে লিকার। কার কার ভালো লাগে? রংটা যেন খুব ভালো লাগে, রংটা খুব সুন্দর হয়। কত আমি না এক কাপে বেশি দিন চা খেতে ভালো লাগে না। লোকে হয়তো শুনে কি ভাববেন জানি না। অনেক দিন ধরে খেলাম তো, সেটা অনেক দিন হবে না, এক কাপ ঘেয়ে লাগছে, কাপটাকে তুলে রেখে দিই, আবার বলি একটা অন্য কাপ একটা, আবার এখন এটা নতুন এগুলো বের করে। ঠিক আছে, খুব বাজে হ্যাবিট। আমারও তাই। এবার একবার একটা এবার একটু বলবি। ব্লাইন্ডের ফ্যাশন শো, সেটা হয়েছিল ব্লাইন্ডে। তো এবার নিয়ে গেছে ব্লাইন্ডের একটা ফ্যাশন শো প্রোগ্রাম, মায়ের স্কুলে না বড় স্কুল? হাজব্যান্ড স্কুলে। ও নিয়ে গেছে, সেখানে আবার ওই তোর ইয়েরাও এসেছিল, তোর আবি চ্যাটার্জি, তারপরে তোর ওই যে মুনমুন সেনের মেয়ে যে রাইমা, ওরা সব এসেছিল, আরও অন্য অন্য অনেকজন ছিল। এবার চা খাচ্ছি, অনেক রকমের কুকিজ, চা না কফি, কফি নিয়েছি, কুকিজ নিয়েছি, বেশ অনেক রকমের কুকিজ, বেশ ভালোই লাগে। লোকজন দেখে কি এখানে কেউ চুপিয়ে খায়, আমারও তো দেয় না, কিছু করার নেই। স্কুলেও করি, মাসিদের একটা বিস্কিট থাকে, চা দেয়, চুবিয়ে চুবিয়ে খাই। চব্বিশে অনেক যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, আমাকে ওরা করতে, আমি তো 5 দিন ধরে ইন্টারভিউ দিয়েছিলাম বিস্কুট। 5 দিনে আমি যদি চা বিস্কিট, খুব ভালো চা, সকালবেলা চা দিতে, বিস্কিট দিতে, সবাই কি দেয় বলে না সকালবেলা? শুধু চাটা দেয়, বিস্কুট মাসিদের কাছ থেকে। আচ্ছা, চাকরিতে একবার নিলে আর দেয় না, তখন শুধু চা। তারপর তো মাঝখানে দিনে কবার যা দেয়? 2 বার দেয়? 2 বার। টিফিনের সময় 1 বার দেয়। দিনে সারাদিনে তুমি যদি একবার যদি তুমি দুধ চা খাও, সেকেন্ড বার তোমাকে লিকার দেবে। সবাই লিকারই তো খায় আজকাল, দুধ চা খায়। আর একবার টিফিনের সময় সবাইকে দুধ চা দেয় একবারে, আর যদি কেউ বলবে লিকার খাবো তো লিকার। আর যদি একবার কেউ সকালে এসে দুধ চা খেয়ে ফেলে, তাকে টিফিন টাইমে লিকারই দেবে, মাসিরা সেটা খেয়ে যাবে। বেশ ভালো, এটা হচ্ছে ম্যানেজমেন্টের নির্দেশ। ম্যানেজমেন্টের নির্দেশ। তারপরে একবারই চা তোমাকে ওই স্টাফ রুমে টিফিন টাইমে স্টাফ রুমে দেওয়া হবে, বাকি খেতে চাইলে নিচে এসে। ভীষণ মানে সারাক্ষণ শুধু ঘেমে চলেছি, কি প্রচণ্ড গরম, ভালো লাগছে না। এই আমরা এবারে বেরোলাম, ওকে একটু নামিয়ে দিয়ে, অত রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। তারপর দেখা যাচ্ছে না অন্ধকার। ঠিক আছে, চল তাহলে নামিয়ে দিয়ে তারপর আবার অনেকদিন পর বেশ ভালো লাগলো বল, তোর সঙ্গে কতদিন পর দেখা হলো, বহুত দিন পর। মানে লাস্ট বলে সেই ফেব্রুয়ারি মাসে না, জানুয়ারিতে সেই দিন তোদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, জানুয়ারির পর তখন তো কথা বলার মতন পরিস্থিতিই নয়। আমি জাস্ট ওই গেলাম একটু দেখা করার জন্য, একটু তখন আমাদেরও কিছু দিতে নেই, ওসব নেই। আমি ড্রাই একটু কিছু কিছু দিই, ওসব তো নিয়মের অনেক ব্যাপার আছে। যাই হোক, এই হলো ব্যাপার। তবে অনেকটা সময় কাটালাম একসঙ্গে, এটাই ভালো লাগলো। অনেক দিন পর, অনেক দিন মানে বহু দিন পর।
সময় কাটানোটাই আগে আসল। এরকম এতক্ষণ সময় কাটাতাম আগে সেই আমাদের এমএসসির সময় হ্যাঁ সত্যি, চলে আসতাম, হ্যাঁ কতক্ষণ একসাথে বসে সারাদিনই থাকতাম সারাদিন পড়াশোনা করা, এই করা, গল্প করা, খাওয়া দাওয়া সব করে, একসাথে। তারপরে সেই রাত্রিবেলা বাড়ি যেতাম। হ্যাঁ মাও এসছে বেশ কয়েকবার, হ্যাঁ মাও অনেকবার এসছে, অনেকবার। কাকিমা মা সব গল্প করতো, গল্প আমরা আমাদের করতো, মতো হ্যাঁ। করতাম। আমরা এই বড় ঘরটায় থাকতাম, মা কাকিমা হ্যাঁ ওই ছোট ঘরটায় মা, থাকতো। হ্যাঁ, সেই মনে আছে সত্যি। সব দিনগুলো যেন মনে হচ্ছে একদম এই সেদিন, এই সেদিন, কতদিন হয়ে গেছে, কিন্তু কতদিন হয়ে গেছে সত্যি। সবই এই সেদিন মনে হয়, এই সেদিন যেন মনে হচ্ছে আমাদের ছেলেরা হলো, এর মধ্যে তারা এর সব মধ্যে কত বড় বড় কত সব বড় হয়ে গেল। সব। যাই হোক, স্মৃতি রোমন্থন করতে তো ভালোই লাগে সত্যি না, বিশেষ করে বাবা মাদের কথা বলতে এটাই। খুবই ভালো লাগে। এটাই, মা তুই গেলেই বলতে দেবিকা এসছিস, গেলেই বলতে দেবিকা এসছে, কত গল্প করতে ওই হয় গল্প করতাম। যাই হোক চলুন, সে আর কি করা যাবে, আর তো কিছু করার নেই। মানুষ কোথায় হ্যাঁ, চলে যায়, সব কোথায় চলে যায়। আছে আমরা দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আছে হয়তো আমাদের কাছেই আছে, তারাও হয়তো সবই শুনছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই। ঠিক আছে চলুন, এবার ওকে আস্তে আস্তে নামিয়ে তারপরে আস্তে আস্তে ব্লগটা এবারে শেষ করব। সারাদিন যতটুকু পারলাম আপনাদেরকে সঙ্গে রাখলাম, আর তো কিছু মানে বলার সেরকম কিছুই নেই। তুই আমার ব্লগ দেখিস মাঝে মাঝে, মাঝে মাঝে? অনেকদিন দেখি না, আগে দেখছি, আর অনেকদিন করে ব্লগ দেওয়াও হয় না। এই ব্লগটা দেখিস, এটাতে তো অন্ধকার অন্ধকার আমাদের ছবি আসছে, দেখ মানে একটা যে বেশ ভালো ছবি উঠবে সেরকম কিছু নেই, এত অন্ধকার আসছে। ঠিক আছে, আর কিছু বলার নেই, ছবি তোলা, কথা বলা সব রকম হয়ে গেছে, আর কিছুই বলার নেই। আর যেটা বারবার যেটা বলি, সবসময় একই কথা বলবো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। পরের ভালো লাগা ব্লগ বলতে আবার সেই স্যাটারডে বলেছিলাম, স্যাটারডে আবার আমার বিশেষ একটা অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান, কি ব্যাপার, সেটা তো আবার সেদিন গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আজকের মতন টাটা, শুভরাত্রি। চল আমার দর্শক সবাইকে গুড নাইট করে দে। গুড নাইট।